সম্মানিত ছাত্র সমাজ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, ঠাকুরগাঁ ফুটবল ময়দানে এসে আমি অভিভূত হয়ে গেলাম। ঠাকুরগাঁর আপামর ছাত্র সমাজ আয়োজনে এবং সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতায় যে ব্যবস্থাপনা ছেলেরা করল এবং এখানে যে প্যাকেটিং হচ্ছে এবং যে দৃশ্যগুলো আমি দেখতে পেলাম আজকের এই গভীর রজনীতে, আজকের এই 24 তারিখের গভীর রজনীতে যে দৃশ্যগুলো আমি দেখতে পেলাম, তাতে সত্যি আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। বিভিন্ন আইটেমের ত্রাণ সামগ্রী, যেটাকে বোঝানো হয়, এই ত্রাণ সামগ্রীগুলোই অরিজিনালিটিভাবেই ত্রাণ সামগ্রী এখানে এসেছে এবং এগুলি গত 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সৃষ্ট যে বন্যা কবলিত এলাকাগুলো, প্রায় 8 থেকে 10টা জেলা কবলিত হয়ে গেছে। সেই নির্যাতিত মানুষদের পাশে গিয়ে তারা দাঁড়াবে। আগামীকালকে আমাদের ঠাকুরগাঁর প্রিয় ছেলেরা, আমাদের সন্তানেরা এই সুন্দর কাজটি করতেছে। আমার ধারণা, আমার জীবনের 55 বছরের কোরআন হাদিসের রিসার্চেবল প্ল্যাটফর্ম থেকে আমি যেটা পাইলাম, আমার ধারণা জমিনের উপরে এবং আকাশের নিচে এর চাইতে উত্তম কাজ, এর চাইতে ভালো কাজ আর হতে পারে না। এজন্য এই ছাত্র সমাজের প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আমি উত্তর বাংলার সকল জনতাকে আহ্বান জানাবো, আপনারা এখনো যারা শরীক হন নাই, এখনো যারা হেল্প করেন নাই, এখনো যারা পাশে দাঁড়ান নাই, তারা দাঁড়াবেন। কি করবেন? টাকা দিয়ে কি করবেন? সম্পদ দিয়ে কি করবেন? বাড়ি গাড়ি দিয়ে। পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এ জীবন মরে সকলই দাও, পরের কারণে মরণের শোক, আপনার কথা ভুলিয়া যাও। সেই দিক থেকে তারই আলোকে ছেলেদের ভূমিকা দেখে মনে হলো যে দুর্গম গিরি কান্তার মরু দুস্থর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, পরে যাত্রীরা তোরা সবে হুঁশিয়ার। সেই দিক থেকে আমি পানির বোতল, তারপরে স্লাইন, তারপরে খাবার, ঔষধপত্র সামগ্রী এবং নানা রকম পাউরুটি, বিস্কিট, আরো কত কিছু দেখলাম। এই ঠাকুরগাঁ ছাত্র সমাজ, এই যে ছেলেরা মেয়েরা এই গভীর রজনীতে যে ব্যবস্থাপনাগুলো করতেছে, প্যাকেটিং করতেছে, আমি সচক্ষে চাক্ষুষ যেটা দেখলাম, এই জিনিসগুলি আসলে ভাইরাল হওয়া দরকার। এগুলি মানবতার প্ল্যাটফর্ম থেকেই হওয়া উচিত এবং অরিজিনাল ইসলাম এটাই, অরিজিনাল কোরআনের নির্দেশনা এটাই। এজন্য আমি আমার প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আমার প্রিন্সিপালিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাবো, আন্তরিক মোবারকবাদ জানাবো। ছাত্র সমাজ দীর্ঘজীবী হোক, তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক এবং তাদের বাহুতে বাহুবল দান করুন আল্লাহ। এতটুকুন কথা বলে বাংলাদেশের স্বাধীনতাকে দুহাত দিয়ে আঁকড়িয়ে ধরে অত্যন্ত প্রহরী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আমি মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শক্তি দান করেন। এবং যেসব জেলাগুলি আজকে বানভাসিতে পরিণত হয়ে গেছে, আল্লাহ যেন আপন কুদরতি নিজাম দিয়ে তাদেরকে হেফাজত করেন এবং আগামীকাল যে সামগ্রী নিয়ে তারা যাত্রা করবে, এই যাওয়া এবং আসা, বিতরণ, ডিস্ট্রিবিউশন সবকিছু মিলিয়ে যেন আল্লাহ বদরি সাহায্য নাজিল করেন। যেভাবে গাইবী ফেরেশতা নাজিল করেছেন, সেইভাবেই যেন আল্লাহ সাহায্য নাজিল করেন। আমি সেই দোয়াই কামনা করি এবং আমার হৃদয় থেকে আমি দোয়া করি, হে আল্লাহ, তুমি মেহেরবানি করে এই ছাত্র সমাজের উপরে রহমত বরকত নাজিল করো এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত এটাকে হেফাজত করো। এতটুকু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলেও বসে নাই, একটা মেয়েও বসে নাই, সবাই তার আপন আপন স্ব কর্মে আন্তরিকভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। কে পাইলো, কে খেলো, কে খেলো না, সেদিকে দেখার কারো কোনো সময় নাই হাতে। এবং একটা ছেলের হাতে আমি তসবি দেখতে পাচ্ছি,
সে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। সুতরাং আল্লাহর সাহায্য বেশ শখ, এবং আমার হাতেও তসবিহ আছে। আল্লাহ তুমি গাইবি মদত নাজিল করো। আল্লাহুম্মা আনজিল বিরহমাতিকা ওয়া মাগফিরাতিকা ওয়া বারাকাতিকা ফি হাযিহি হায়াতিনা ওয়া ফি বাইতিনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারের আলোচনা আমি সমাপ্তি ঘোষণা করলাম।